বর্তমানে একটা বেশ ট্রেন্ডিং চলছে। যেকোনো গাছের কোনো রকম সমস্যা হলেই দেখা যাচ্ছে লাল পটাশ বা সাদা পটাশ প্রয়োগ করার একটা বেশ প্রবণতা তৈরি হয়েছে। এবং বাগানীরা যখনই বুঝতে পারছে যে কোনো একটা গাছে ফুল এবং ফল ধরার সময় চলে এসছে, তখন অনায়াসেই চোখ বন্ধ করে বলে দেয় যে এই লাল পটাশ ব্যবহার করুন বা সাদা পটাশ ব্যবহার করুন। চলুন এই লাল পটাশ এবং সাদা পটাশ ব্যবহারটা যে কতটা ক্ষতিকারক সেই বিষয়টাও জানি। এবং এতে গাছের তো ভালো দিক রয়েছে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে গাছের সবচেয়ে বেশি ক্ষতিকারক দিক রয়েছে। যদি আপনি একজন নতুন বাগানী হয়ে থাকেন, যদি এর সঠিকভাবে বিষয়টা না বোঝেন, তাহলে কিন্তু আপনার গাছেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এরকমই একজন আমাকে গতকালকে ফোন করেছিল, ফোন করে সে জানিয়েছিল যে তার গাছটি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। সে গাছে খাবার প্রয়োগ করেছে এবং এই খাবারের মধ্যে সে একটা মিক্স খাবার দিয়েছে, তার মধ্যে রাসায়নিক সার যেটা লাল পটাশ সেটা ব্যবহার করা হয়েছে। তো তার পরবর্তীতে গাছের পাতা ঝলসে যায় এবং পরে আস্তে আস্তে গাছের পাতা নষ্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু প্রচুর বাগানেরই কিন্তু ক্ষতি হতে পারে। তাই আজকের এই ভিডিওটি সবার প্রথমে বলে রাখি, পটাশ মূলত গাছের বেশ কিছু কাজে লাগে। প্রথম কথা হচ্ছে গাছের রুট সিস্টেমকে ভালো রাখে। গাছ যাতে মাটি থেকে রুটের সাহায্যে জল শোষণ করতে পারে সেই জায়গাটাকে ভালো করে। গাছের ফুল ফল ধরাতে ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। এই কটা ভূমিকা ভীষণ রকম ভাবে পালন করে কিন্তু এই পটাশ। এই পটাশ দু রকমের রয়েছে। একটা হচ্ছে লাল পটাশ, যেটাকে আমরা বলি এমওপি, মিউরিয়েট অফ পটাশ। আর একটা রয়েছে সাদা পটাশ, যেটাকে আমরা বলি এসওপি, যেটা হচ্ছে সালফেট অফ পটাশ। তো প্রথমে চলে আসি মিউরিয়েট অফ পটাশ বা লাল পটাশ। এই লাল পটাশ সাধারণত এর মধ্যে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে পটাশ থাকে। আর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকে আরেকটি ক্ষতিকারক উপাদান, সেটা হচ্ছে ক্লোরিন। সেটা বাদ দিয়েও এই যে পটাশটি রয়েছে, এই পটাশটি গাছে ব্যবহার করলে গাছের তো বেশ ভালো দিক তো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে যে ক্ষতিকারক যে ক্লোরিনটা রয়েছে, সেই ক্লোরিনটা টবের মাটিতে সবসময়ের জন্য থেকে যাচ্ছে একটা পার্মানেন্টলি। তার ফলস্বরূপ কি হয়, গাছের প্রচুর পরিমাণে ক্ষতি করে দেয়। এর পরিমাণ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, পরবর্তীতে গাছ যে কোনো সময় কিন্তু ঝলসে যেতে পারে বা মরে যেতে পারে। যদি কোনো কারণবশত যদি এই সার প্রয়োগ করে যদি গাছকে রোদে পড়ে যায়, কোনো সময় সারাদিন রোদ লেগে এবং মাত্রাটা একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছ মারা যায়। এবার আসি এই লাল পটাশ কেন এত ভুরি ব্যবহার করা হয়। এই লাল পটাশ কিন্তু বর্তমানে বাজারেও বেশ সস্তা থাকে। আর এটা কিনতে গেলে অন্তত 20 থেকে 30 টাকা কিলোই পাওয়া যায়। আর এটা কিন্তু খুব যে কঠিন দাম তেমনটা কিন্তু নয়। যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মূলত এই পটাশটি ব্যবহার করা হয় চাষের জমির ক্ষেত্রে। আর সেই চাষের জমি থেকে আজকে আমরা টবের মাটিতে নিয়ে চলে এসেছি। কারণ এটা এক কাজে লাগানো হয় একটা কাজে, তার থেকে আমরা বাগানীরা অনেক বেশি শিখে গেছি, যার জন্য আমরা এগুলি করা শুরু করে দিয়েছি। প্রথমে আসি লাল পটাশ ব্যবহারের সঠিক সময়টা। এই সময়টা অনেকেই ভুল করে। অনেকেই মনে করে পটাশ সাধারণত গাছে ফুল ফল ধরতে সহযোগিতা করে, তার জন্য গাছে যখনই ফুল আসবে বা ফল আসবে তখনই আমরা এটা প্রয়োগ করব। এটা সবচেয়ে প্রথমে একটা বড় ভুল করে ফেলে, যার ফলস্বরূপ কিন্তু গাছ মারা যায়। তাই আপনারা যখন পটাশ গাছে প্রয়োগ করবেন, ঠিক করেছেন, ফল গাছ হোক, ফুল গাছ হোক, যে কোনো গাছ হোক, তাহলে সেটার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গাছে ফুল এবং ফল আসার পরে এটা কোনোরকমভাবেই প্রয়োগ করা যাবে না। বা গাছে যদি দেখা যায় সবে কড়িটা বেরোচ্ছে, তখন যদি আপনার মনে হয় যে আমি পটাশ প্রয়োগ করি, গাছে ফুলটা আরো বড় হবে, ফলটা আরো বড় হবে, এটাই সবচেয়ে ব্যাড টাইম বা খারাপ সময়। তাই এই সময়গুলোতে এদের একদমই প্রয়োগ করা যাবে। এটা প্রয়োগ করতে হবে কোন সময়টাতে? যেই সময়টাতে গাছে এখনো ফুল আসেনি, ফুল আসতে অন্তত দেখা যাচ্ছে মাসখানেক দেরি আছে, ঠিক তার আগে এটাকে প্রয়োগ করতে হয়। এবার প্রয়োগের পরিমাণটা কতটা রয়েছে? যদি 10 ইঞ্চি মাপের টব হয়, তাহলে অবশ্যই সেখানটায় হাফ চামচ প্রয়োগ করবেন। 1 টেবিল চামচের হাফ চামচ প্রয়োগ করতে হবে। এর বেশি মোটেও নয়। আর যদি 10 ইঞ্চি থেকে বড় টব হয়, তাহলেও কিন্তু হাফ চামচ। যদি দেখা যায় 14-15 ইঞ্চি অনেক বড় টব হয়ে গেছে, সেক্ষেত্রে 1 চামচ ব্যবহার করতে পারেন। ছোট টব যেগুলো রয়েছে, 6 ইঞ্চি মাপের টব রয়েছে, সেই সমস্ত টবে ব্যবহার করা একদমই উপযুক্ত নয় এবং সেই সমস্ত টবে ব্যবহার না করাটাই সবচেয়ে বেস্ট। তাই এই পটাশটার বিষয়টা আপনাদের জানলাম, কোনটাতে ব্যবহার করবেন আর কতটা পরিমাণ ব্যবহার করবেন, এটা হয়তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এবার সেই সাদা পটাশ, যেটা আমরা বলি সালফেট অফ পটাশ। এই পটাশের মধ্যে দুটো জিনিস রয়েছে। একটা রয়েছে সালফার আর একটা রয়েছে পটাশ। সালফার গাছের জন্য অত্যন্ত উপকারী, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আবার পটাশও গাছের জন্য অত্যন্ত উপকারী, এটাও আপনারা জানেন। তাছাড়াও এই সারের মধ্যে আরেকটা ভিলেন মার্কা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লবণ। এই লবণ কিন্তু মারাত্মক ক্ষতিকারক। তাই এই পটাশ যদি ব্যবহার করা যায়, তাহলে টবের মাটিতে লবণের মাত্রাকে বাড়িয়ে দেয়। যার ফলস্বরূপ একটা লং টার্মে গিয়ে টবের মাটি খারাপ হয়, গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণরূপে ঝিমিয়ে যায়। তাই এই সাদা পটাশ যদি গাছে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় গাছের গ্রোথ সম্পূর্ণরূপে থমকে যায়। তার সঙ্গে সঙ্গে গাছ বাড়ে না ঠিকঠাক করে। গাছে ফুল ফল ধরলে গাছে সেই ফুল ফলকে ঝরিয়ে দেয়। এই সমস্যাটিও কিন্তু তৈরি হয়।
তার সাথে, সাথে এই সাদা পটাশ বাজারে কিনতে গেলে কিন্তু এর দামও কিন্তু প্রচুর পরিমাণে চড়া। আর অনেকেই মনে করে এই সাদা পটাশ ব্যবহার করা সমস্ত দিক দিয়ে সেফ। তার কারণ এই সাদা পটাশ ব্যবহার করলে তেমন রকম কোনো ক্ষতিকারক কোনো কিছু হয় না। কিন্তু এরও ক্ষতিকারক কিন্তু প্রচুর জিনিস রয়েছে। যখনই কেউ কাউকে বলে যে পটাশ ব্যবহার করুন, পটাশ ব্যবহার করার পরেই যখন তার কাছে ক্ষতি হয়ে যায়, তখন সেই মানুষটি ওই গাছের ক্ষতির জন্য পটাশকে দায়ী না করে অন্য কোন রকম সূর্যালোককে দায়ী করে, বলে জলটা বেশি আছে তাকে দায়ী করে, গাছের গোড়ায় ড্রেনেজটা ঠিক নেই তাকে দায়ী করে দেয়। এরকমভাবে বিভিন্ন দিয়ে তাকে কাটিয়ে দেওয়া হয় এবং সে বাগানের তো ক্ষতি অলরেডি সে করেই দিয়েছে। তাই এই ব্যাপারগুলোকেও আপনাকে বুঝতে হবে। যদি সাদা পটাশ আপনাকে ব্যবহার করতে হয়, সাদা পটাশ বেশ ভালো জিনিস। এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে যেকোনো ধরনের ফুল গাছ যেগুলি রয়েছে আমরা সাধারণত ছাদ বাগানে ফুল গাছ করে থাকি। এই সমস্ত ফুল গাছের ক্ষেত্রে মোটেও এগুলি ব্যবহারযোগ্য নয়। খুব একটা বেশি ব্যবহার করতে হয় না। সারা বছরে আপনি একবার হয়তো প্রয়োগ করতে পারেন। কিন্তু বারবার করে এই সমস্ত জিনিস প্রয়োগ করা নিজের গাছের একদম বিপদ ডেকে আনা। তাই কখনোই সাদা পটাশ হোক বা লাল পটাশ হোক বারবার করে গাছে একদমই প্রয়োগ করবেন না। সাদা পটাশের মধ্যে যে সালফারটা থাকে সেটা গাছের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা গাছের কাজে লাগে। কিন্তু এর পরিমাণটা ওই উপরে যে লাল পটাশ বললাম তার থেকেও কম প্রয়োগ করতে হয়। যদি এখানে আপনার 10 ইঞ্চি মাপের উপরের টব হয়, তাহলে প্রত্যেকে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ প্রয়োগ করবেন। আর যদি 10 ইঞ্চি মাপের নিচের টব হয়, সে সমস্ত টবে প্রয়োগ না করাই এটা সবচেয়ে বাঞ্ছনীয়। কিন্তু আমরা সমস্ত গাছের ক্ষেত্রে ব্যবহার করি। তার চেয়েও মজাদার আরেকটা বিষয় রয়েছে। এরকম পটাশ দেখা যাচ্ছে অনেকে জলে গুলে গাছের পাতায় স্প্রে করে দিচ্ছে। যেটাতে গাছের পাতার অনায়াসে মৃত্যু ডাকবে। কারণ এই সমস্ত কিছু কিন্তু একদম করবেন না। পটাশ কখনো জলে গুলে গাছের পাতায় স্প্রে করার লিকুইড পটাশ বা লিকুইড সলিউবল পটাশ আজও নেই। আর সেই সমস্ত পটাশগুলি সেরকম জায়গায় গিয়ে কোনরকমভাবে কাজ হয় না। তাই আপনারা এই সমস্ত ভুল ভ্রান্ত থেকেও বেরিয়ে আসবেন। প্রচুর লোক কিন্তু এই সমস্ত জায়গা থেকে ভুল করছে এবং এতে কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হচ্ছে। তাই একটু বোঝার চেষ্টা করুন। একটু সাময়িকভাবে এই ব্যাপারগুলোকে নিয়ে একটু বুঝবেন। তারপরে এগুলি গাছে ব্যবহার করবেন। আমরা সাধারণত প্রচুর বাগান দেখেছি যারা মাটি প্রস্তুতির সময় এই সমস্ত পটাশদের ব্যবহার করে থাকে। হ্যাঁ, মাটি প্রস্তুতি যখন করছেন তখন আপনি ব্যবহার করুন, তাতে খুব একটা বেশি ক্ষতি হবে না। খুব একটা বেশি পরিমাণটা যদি ঠিক থাকে কোন রকমই ক্ষতি হবে না। আর যদি পরিমাণ যদি বেশি হয় যেকোনো সারেই ক্ষতি হতে পারে। তার জন্য শুধু পটাশে ক্ষতি হবে এমনটা নয়। এবার আসি তাহলে পটাশকে আমরা ব্যবহার করব না। হ্যাঁ, পটাশ আমরা ব্যবহার করব না। এটা মোটামুটিভাবে আমরা যারা ইনডোর প্ল্যান করি, ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে পটাশের কোনো ভূমিকাই নেই। তাই পটাশ ব্যবহার না করলেও অনায়াসেই গাছ ভালো থাকবে। সেখানে কোনো প্রয়োজন নেই। যারা সেসনাল গার্ডেনিং করছেন, শীতকালীন বাগান হোক, গ্রীষ্মকালীন বাগান হোক, সেখানে কোনো ভূমিকা নেই। কোনো রকম খুব একটা বেশি পটাশের প্রয়োজন পড়বে না। বরঞ্চ আপনি মাটি প্রস্তুতির সময় এই পটাশটাকে ব্যবহার করুন একবার। আর বারবার করে পটাশ ব্যবহার করার জন্য আপনি সাধারণত নরমাল যে পাতলা খোল জল ব্যবহার করেন এর মধ্যেই গাছের সমস্ত খাদ্য উপাদানগুলি রয়েছে। আপনি সাধারণত যে সমস্ত জৈব খাবারগুলি ব্যবহার করেন তার মধ্যে যে পরিমাণ পটাশটা রয়েছে সামান্য তাতেই গাছের জন্য যথেষ্ট। গাছের জন্য এক গাদা পটাশের কোনো প্রয়োজন হয় না। বাইরে থেকে পটাশের সোর্স গাছকে দিতে হবে এমনটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। তাই এই সমস্ত ভ্রান্ত ধারণা আপনাদেরকে অনেকটাই বুঝিয়ে দেওয়া হয়। নতুন বাগানীদের অনেক গাছের ক্ষতি করা হয়। তার জন্য আজকে এই কাজটি করলাম। কারণ আমাকে একজন ফোন করেছিলেন যার বয়স মোটামুটিভাবে 70+। সে গাছকে খুব একটা বেশি ভালো করে পরিচর্যা করতে পারে না। তার গাছে এই ধরনের ক্ষতি হয়ে গেছে। তো তার কাছে শোনার পরে খারাপ লেগেছিল যে সবসময় মিসগাইড হয়ে যায় এই সমস্ত বিষয়গুলিতে। অনেক বাগানীদের কাছ থেকে এগুলি মিসগাইড হয়। আর রাসায়নিক সারটা ভুরি ব্যবহার করা হয়। তাই এই সমস্ত বিষয়ের দিক দিয়ে একদমই নিশ্চিন্তে থাকুন। এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন পড়বে ইনডোর গার্ডেনিং এর ক্ষেত্রে বা সেসনাল গার্ডেনিং এর ক্ষেত্রে। যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে সারা বছর টবের মধ্যে থাকে, রিপোর্টিং করা হচ্ছে না, সে সমস্ত টবের ক্ষেত্রে মাটিতে অনেক সময় থাকার ফলে সাময়িক এই সমস্ত সমস্যাগুলি তৈরি হয়। সেগুলি সাময়িক সময়ের জন্য ব্যবহার করলেই হয়ে গেলে বারবার করে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাই এইগুলি নিয়ে অযথা এত ভাবার কোনো কিছু নেই। একটু ভালোভাবে ধৈর্য সহ্য ধরে গাছগুলিকে করুন। দেখবেন আপনার গাছ এমনিই ভালো হয়ে উঠবে। বারবার করে রাসায়নিক সার গাছের জন্য প্রয়োগ করলে গাছের ভিলেন হয়ে দাঁড়িয়ে যাবে। তাই এগুলি বিষয়গুলি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। তাই লাল পটাশ বা সাদা পটাশ কোনো পটাশই ইনডোর গার্ডেনিং এর খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। আপনারা নরমাল ভাবে গাছ করুন, স্বাভাবিকভাবে কাজ করুন। আমাদের চ্যানেলে ভুরি ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে খুব সহজভাবে গাছ করা যায়। সে সমস্ত গাছ দেখে গাছ করুন। সেসনাল গার্ডেনিং করতে হলে আমি রিসেন্টলি একটা সেসনাল গার্ডেনিং এর উইন্টার গার্ডেনিং এর উপর একটা ডিটেইলস ভিডিও দিয়েছি কিভাবে গাছ করবেন। সেখানে দেখবেন কোনো রাসায়নিক সারের কোনো রকম ব্যবহারই আমি বলিনি। সেখানে একদম সম্পূর্ণভাবে জৈবভাবেই কিভাবে আপনি একটা গাছকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন কম্পিটিশন লেভেলে নিয়ে যেতে পারেন তার জন্য কি প্রয়োজন রয়েছে, কারা গাছকে বাড়িয়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। আর সেগুলিকের উপরে জোর দিয়ে আপনি গাছ করুন, আপনি বাগান করুন। সারের বিষয়টাতে একদম মাথা থেকে মুছে ফেলুন। দেখবেন আপনার বাগান এমনিই ভালো হয়ে উঠবে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।